হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। সকাল সকাল উঠে গেছি। আজকে আমাদের লক্ষ্মী পুজো হচ্ছে। লক্ষ্মী পুজো হচ্ছে, তার সাথে একটু নারায়ণকেও দিয়ে দিচ্ছে পুজো। কারণ বাড়িতে একটা শুভ কাজ হলে তার নারায়ণ পুজো দেওয়া উচিত। তো যাই হোক, এই একসাথেই হচ্ছে। লক্ষ্মী পুজোও হচ্ছে আর নারায়ণ পুজোও হচ্ছে। তা এই বসে গেছি। বড় মেয়ে তো কাল থেকে একদম পুরো দুই মেয়ে নেমে পড়েছে মাঠে। ওরা সব ঠাকুরের সিংহাসন পরিষ্কার পরিচ্ছন্ন সব করেছে, করে টোরে এবার সকালবেলা উঠে গেছে, উঠে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। আমিও তাদের সঙ্গে বসে গেছি। এখন আমি পায়ে প্রচণ্ড যন্ত্রণা, সেই নিয়েই বসেছি কষ্ট করে। একদম হাঁটতে পারছি না, এত ব্যথা করছে পাটা। তা দেখো, সব গুছিয়েছে কি সুন্দর করে। এই যে আস্তে আস্তে সব গোছানো হচ্ছে, সব গুছিয়ে নিচ্ছে। এখানে সব রাখা আছে। সব দেখো, সব করছে। আর ছোটো মেয়ে গেছে ফলগুলো ধুতে। সব বসে এখানে কাটবো, সব নিয়েছি, বসে আছি। এখনও পুরোপুরি কিছু হয়নি, এমনি সব ওই সিংহাসন পরিষ্কার টরিষ্কার করে সব ই করে কালকে। আর দেখো আমাদের গপু বাবা বসে আছে। অবশ্যই বলবো। সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। এই যে এটা নিয়ে যা। বলছি এই ঘরটা না একটুখানি আপনি বসিয়ে দেবেন, হ্যাঁ, লক্ষ্মীর ঘরটা। লক্ষ্মীর সামনে, হ্যাঁ, এই সামনেটা। ঠিক আছে, ঠিক আছে। মা সরো, ধুনোর কৌটোটাকে দিয়ে দিই। বিষ্ণুর তেজসে জগত সবিত্র সুজয়ে সৌভিত্রে সর্বদায়িনী নমর্গং ওম ভগবতে সূর্যায় নমঃ। ওম নমঃ ইদমর্গং সর্বদেবতায় রিং ভগবতে। ওম আত্মর্গং শিরসিদদ্দৎ ধরধান্য সহিত শ্রী লক্ষ্মীদেব্যৈ নমো নমঃ। এতে গন্ধপুষ্পেম আধার শক্তায় নমঃ। এতে গন্ধপুষ্পেম কুর্মায় নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম অনন্তায় নমঃ। এতে গন্ধে পুষ্পেম পৃথিব্যৈ নমঃ। অস্তব্যেন ফট। এতে গন্ধপুষ্পে অর্কমণ্ডলায় দ্বাদশ কলাত্মনে নমঃ। এতে গন্ধপুষ্পে সমমণ্ডলায় ষোড়শ কলাত্মনে নমঃ। এতে গন্ধপুষ্পে বহ্নিমণ্ডপায় দশ কলাত্মনে নমঃ। এতে গন্ধপুষ্পে রিং আধার সপ্তাদি কমল আসনায় নমঃ। এতে গন্ধ লেপভুজায় নম নারায়ণ শ্রী বিষ্ণবে নম। লেপভুজ নম নারায়ণ শ্রী লেপভুজ নম নারায়ণ শ্রী বিষ্ণবে নম। ওম নমঃ সচন্দ্র তুলসীবদানে নম নারায়ণ শ্রী বিষ্ণবে নমো আমান্য নৈবেদ্যং সর্বশ্রী বিষ্ণবে তং পরম ব্রহ্মা ওই নমো নমঃ। এতে গন্ধপুষ্পে নম নারায়ণাদিং সর্বজীবলাভ্যায় নমো নমঃ। সর্বস্ত দেবদেবীভ্যং নম পরম ব্রহ্মে তং শ্রী বিষ্ণবে নমো নারায়ণায় শ্রী বিষ্ণবে নমো নমঃ। এতস্मै পরম ব্রহ্মাদিতং সর্বস্ত দেবদেবীভ্যং ওম নমঃ সর্বদেবতায় নমো নারায়ণ শ্রী বিষ্ণবে।
পুজো টুজো হয়ে গেছে, সব বাড়ির প্রসাদ টসাদ মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন এইগুলো আছে, দেখো এগুলো এখন গোছানো আছে, প্রচুর কাজ। আর পায়ে এতটাই যন্ত্রণা হচ্ছে যে বলার মতন না। কিন্তু এগুলো সব মেয়ে, ছোটো মেয়ে পড়াতে চলে গেছে, বড় মেয়ে কাজে চলে গেছে, সম্পূর্ণ এবার আমার উপরে চাপ এগুলো। কিন্তু খুব কষ্ট হচ্ছে পাটা নিয়ে, জানি না কি হবে। তা চলো সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আবার খিচুড়ি করতে হবে। এদিকে বসে গেছি খিচুড়ি করতে। খিচুড়ি প্রায় হয়ে এসছে। খিচুড়িটা হলো ফুলকপি, আলু, নতুন আলু দিয়ে, কড়াইশুঁটি, টমেটো আছে, সব কিছু দিয়ে, আর ছোলা বাদাম সব কিছু দিয়ে হয়েছে। আমাদের যেটা নৈবেদ্যতে যে চাল আর ডালটা দেয়া হয়, ছোলা বাদাম দেওয়া হয়, সেগুলো দিয়েই সেদ্ধ ভাত হয় না কিছু একটা হয়। তা আমি খিচুড়ি করে ফেলেছি। আর দেখো খিচুড়ি এতটা হয়েছে, আর তার মধ্যে আবার চাল ডাল মেশানো হয়েছে, আর ওদিকে আলুর দমও হবে। দেখো খিচুড়িটা প্রায় হয়েই এসছে আমার। দেখো খিচুড়িটা হয়েই এসছে, আর এদিকে আলুর দমের সেদ্ধ বসিয়েছি। আলুর দম দেখো কত কিছু দিয়েছি। এখানে ছোলা বাদামও আছে, কারণ এটা নৈবেদ্যতে দেওয়া হয়েছিল, সেইগুলোই করতে হয় সেদ্ধ ভাত, না হলে খিচুড়ি টিচুড়ি। তো খিচুড়ি করলাম একটু বেশি করেই করেছি। দেখো ডেচকিটা বেশ বড়ই, এক ডেচকি অনেকটা হয়েছে। একটু দেব সবাইকে। এই দেখো ক্যাপসিকাম হচ্ছে এদিকে, এদিকে টমেটো ফুল এসে গেছে, টমেটো হবে। এদিকে বেগুনেরও এসে গেছে, দেখো সবই এসছে মোটামুটি। আর সবথেকে খারাপ লাগছে লাউ গাছটা, দেখো এইটা তো ডালিয়া, এটা তো আসছে, কুড়ি এসে গেছে, গাছটা লম্বা হয়ে গেছে বড্ড। আর এই জবা ফুল তো তোমাদের দেখিয়েছি, আবার কুড়ি এসেছে। চলো ওখানে দেখাচ্ছি লাউ গাছটা আমাদের কেন এরম হয়ে গেল। গাঁদা ফুল, লক্ষ্মী জবা, দেখো লাউ গাছটা পুরো আমাদের মরে গেল, সব নজর লেগে গেছে। চলো বাজারটা আনুক, কি আনে দেখি তোমাদের দাদাভাই। লক্ষ্মী জবাটা দেখেছো? দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি, সব মিক্সড করা আছে, পেঁপে, আলু, তারপরে কড়াইশুঁটি আছে, একটু কফি আছে। দেখো এটা পাঁচফোড়ন দিয়েছি, পেঁয়াজ কলি আছে, দেখো সব দিয়ে কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে একটা তরকারি হচ্ছে। পাঁচফোড়ন দিলাম, তেলটা গরম হওয়ার পরে এটা ছেড়ে দিলাম। এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ভেবেছিল চিনো মাছ আনবে, চিনো মাছ দিয়ে করবে, কিন্তু চিনো মাছ পাইনি তোমার দাদা ভাই, তাই আর হলো না। অপেক্ষা করছিলাম এতক্ষণ, নিয়ে লোটে মাছ পাইনি, আজকে দুটোর একটাও পেলো না। যাক এই করি। দেখো এটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ দেবো, নুন হলুদ, নুনটা দিলাম, বেশি দেবো না, নুন কাটা হয়ে গেলে মুশকিল। নুনটা একটু কম হলে নিয়ে যাওয়া দেওয়া যাবে, কিন্তু বেশি হলে বাজে লাগবে, বাজে লাগবে, বাজে। ধনে পাতাও কুচিয়ে রেখেছি, এবার একটু লঙ্কার দেবো, একটু জিরে দেবো,
একটু জিরে দিলাম, একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে ওর জন্য। টমেটোটা গলে গেছে। একটুখানি জল দিয়ে দিই, তাহলে জিনিসটা ভালোভাবে মাখা মশলাগুলো। এটা যদি একটু বেগুন করতো আরও ভালো লাগতো। তোমার দাদা ভাইয়েরও সময় হচ্ছে না বাজার ফাজার আনার, মেয়েরাও যাচ্ছে। দেখো এখানে জল দিয়ে দিয়েছি, তরকারিটা কষিয়ে নিয়েছি, কষিয়ে টষিয়ে জল দিয়ে দিয়েছি, মাখামাখাই করবো। আর এর মধ্যে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ওগুলো সব হয়ে গেছে মোটামুটি, এই ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম, ভালো করে ফুটুক, ভালো করে তবে একটু মাখা মাখা করে নামিয়ে দেবো। দেখো হয়ে গেছে তরকারিটা সুন্দর। আজকে খেয়ে দিয়ে একটু শুয়েই ছিলাম, কাল থেকে একটু পেটের যন্ত্রণা হচ্ছিল, আর বেশি ভিডিও করতে পারিনি। আর এইদিকে মেয়ে দেখো কী বানাচ্ছে, বড় মেয়ে কাজের থেকে এসে নেমে বেরোচ্ছে একদম একটা কী বানাচ্ছে দেখো। এই দেখো কি বানাচ্ছে আমার মেয়ে, দেখো দেখো, বুঝছো? কারা কারা খাবে সবাই চলে এসো, আমার মেয়ে বানাচ্ছে। ওই তো সরু চাকলি, সরু চাকলি বানাচ্ছে। এখানে দেখো আরও আছে, সব বানাবে। কাজের থেকে এসে এসে বানালো, সব তৈরি করলো। দেখো কি সুন্দর বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর একদম শেষেরটা এটা, হ্যাঁ যেটুকু ছিল একটা ছোট্ট হয়েছে লাস্টে, পুচকি রুমাল এটা। খুব ভালো হয়েছে।